প্রকাশিত হলো এই বছরের উচ্চ মাধ্যমিকের ফল। উচ্চ মাধ্যমিকের রাজ্যে প্রথম আলিপুরদুয়ারের অভিক দাস। আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হাই স্কুলের ছাত্র সে। প্রাপ্ত নম্বর 496। পরীক্ষার শেষের 69 দিনের মাথায় এবার ফল প্রকাশ করল শিক্ষা সংসদ। চলতি বছরের 16 ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক, শেষ হয়েছিল 29 ফেব্রুয়ারি। এবছরের উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থী 7,55,000-এরও কিছু বেশি। মোটের ওপর মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও উত্তরবঙ্গের ছাত্রছাত্রীরা ভালো ফল করেছেন। লাগছে প্রথম অনুভূতি কেমন? অবশ্যই খুব ভালো লাগছে এবং পরীক্ষা যে ভালো হয়েছিল তার জন্য রেজাল্টটাও ভালো হলো, তার জন্য সম্পূর্ণ যে স্যাটিসফ্যাকশন আছে সেই স্যাটিসফ্যাকশন আমার হচ্ছে। কতটা আশা ছিল কি বলবে? আশা ছিল পরীক্ষা ভালো হয়েছিল, এটা আশা করেছিলাম যে প্রথম 10-এর মধ্যে বা প্রথম 5-এর মধ্যেই থাকবো, তবে একেবারে প্রথম হয়ে যাব সেটা তো আশা করিনি। তো সেটা যে সত্যি সম্ভব হয়েছে, একেবারে প্রথম পজিশন আমি নিতে পেরেছি, তার জন্য আমার খুবই আনন্দ হচ্ছে। কত ঘন্টা পড়তে হয়? কতজন গৃহশিক্ষক ছিল? নিয়মিত আমি পড়াশোনা করতাম, নির্দিষ্ট একদম সময় বেঁধে ঘড়ি ধরে পড়াশোনা করিনি, কিন্তু যখনই মন চেয়েছে প্রায় সারাদিনই মোটামুটি পড়াশোনা করেছি এবং পড়াশোনাটাই দেখতে গেলে আমার হ্যাবিট ছিল। তো মোটামুটি দিনে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা তো হয়েই যেত। আর গৃহশিক্ষক আমার 6টা সাবজেক্ট ছিল হায়ার সেকেন্ডারিতে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ এবং বেঙ্গলি। তো 6টা সাবজেক্টেরই একজন করে গৃহশিক্ষক ছিলেন। কি করেছে এরপরে কি নিয়ে পড়বে? আমার ভবিষ্যতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে। তুমি মাধ্যমিকগত স্থান পেয়েছিলে? আমি মাধ্যমিকের রাজ্যে 4th হয়েছিলাম। তো এবার প্রথম হলে রাজ্যে কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে। কেমন লাগছে বলুন? দুর্দান্ত অনুভূতি, দারুণ অনুভূতি, গর্বের অনুভূতি। আলিপুরদুয়ার জেলা তথা ম্যাকুলাম স্কুল রাজ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম অভিক দাস। ও সবসময় ভালো ছেলে, মাধ্যমিকেও 4th হয়েছিল। ও একটা দুটো সাবজেক্টের 1-2 নাম্বারের জন্য হয়তো প্রথম 1-2-এ থাকতে পারেনি। এবার উচ্চ মাধ্যমিকে প্রথম, এবং এর জন্য সত্যি স্কুলের শিক্ষাকর্মী, শিক্ষক, ছাত্র, গার্জিয়ান, অভিভাবক, ম্যানেজিং কমিটি, আলিপুরদুয়ারবাসী, জেলাবাসী, শহরবাসী প্রত্যেকে দারুণ 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 খুশি। সেলিব্রেট করবেন তো? অবশ্যই আমাদের নিজেদের মতো করে ছাত্রকে নিয়ে, অভিজ্ঞকে নিয়ে স্কুল কর্তৃপক্ষ, পাড়া, ওয়ার্ড, জেলা সবাই সেলিব্রেট করবে, এটাই আমার আশা। স্যার আপনার নাম এবং পোর্টফোলিওটা? আমার নাম সঞ্জিত ধর, আমি ম্যাকুলাম স্কুলের পরিচালন সমিতির সভাপতি। অভিক দাস জিনিয়াস স্টুডেন্ট অফ আর স্কুল। তার যে অসাধারণ প্রতিভা আমরা কিন্তু দীর্ঘদিন থেকে দেখে আসছিলাম। মাধ্যমিকে কয়েকটা নম্বরের জন্য ওর স্থান হয়েছিল, কত হয়েছিল? ওর স্থান হয়েছিল 4, কিন্তু সেটা আরও একটু আমরা প্রত্যাশা করেছিলাম, সেটা সম্ভব হয়নি। কিন্তু তার যে প্রতিভা, সেটা প্রতিভাকে কখনো দাবিয়ে রাখা যায় না। সেটা কিন্তু অভিক দাস হায়ার সেকেন্ডারি 2024 সালে সেটা করিয়ে দেখালো। ওর মধ্যে অসম্ভব প্রখর প্রতিভার একটা সমাহার। ও বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলো হতো বা বিভিন্ন সংস্থার যে কুইজ কম্পিটিশন থেকে শুরু করে এসে কম্পিটিশন বা ডিবেট, এগুলোতে যে অংশগ্রহণ করতো তাতে কিন্তু সে প্রথম স্থান দখল করে নিত। উচ্চ মাধ্যমিকে মালদায় তৃতীয় অভিষেক গুপ্ত। মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের ছাত্র সে। প্রাপ্ত নম্বর 494। তার ফলে খুশি মালদার মানুষ। আমি 494। বলছি কেমন লাগছে, তুমি রাজ্যে তৃতীয় হয়েছো? হ্যাঁ, অবশ্যই খুব ভালোই লাগছে। খুবই আনন্দ লাগছে। এখন কতক্ষণ পড়াশোনা করতে? আমি নিয়ম মেনে পড়াশোনা করতাম না, যতক্ষণ ভালো লাগতো নিজের ইন্টারেস্টে পড়াশোনা করতাম। তাও 8-9 ঘন্টা পড়াশোনা করতাম দিনে। হ্যাঁ, মাধ্যমিকে আমি 4th হয়েছিলাম। কত নম্বর পেয়েছিলে? আমি 494 নম্বর পেয়েছি। তোমার কতগুলো টিচার? আমি আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, আমার টিউশন টিচার, সবার কাছে আমি কৃতজ্ঞ। আর তাদেরকে আমি আমার আন্তরিক হ্যাঁ, আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আশানুরূপই হয়েছিল। তো কিছুটা তো আশা ছিল যে ভালো ফল করবো। দিনে আমি 7-8 ঘন্টা অন্তত পড়াশোনা করতাম, যতক্ষণ আমার ভালো লাগতো করতে। প্রাইভেট টিচার কটা ছিল? আমার প্রাইভেট টিচার 5-6 জন ছিলেন। বলছি পড়াশোনার ফাঁকে কি দেখা পছন্দ করতে? পড়াশোনার ফাঁকে বিভিন্ন বই, গল্পের বই পড়া বা বিভিন্ন
এডুকেশনাল ভিডিও দেখে এগুলো আমি পছন্দ করতাম। বলছি ইন ফিউচার কি হতে যাচ্ছে? আমি ফিউচারে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে এগোতে চাই। এমনি খেলাধুলা করতে? খেলাধুলা তো গত 2 বছরে কমে গেছিল পড়াশোনার চাপের জন্য, তার আগে খেলাধুলা করতাম কিছুটা। ফেভারিট ক্রিকেটার কে? ফেভারিট ফেভারিট ক্রিকেটার বিরাট কোহলিকেই আমি বলবো, আর প্রিয় ফুটবলার হলেন সন হেউমি। আপনার ছেলে রাজ্যে কি হয়েছে? স্বাভাবিকভাবে খুবই ভালো লাগছে। এটা কি এক্সপেক্ট করেছিলেন? হ্যাঁ, ও ভালো রেজাল্ট করবে এটা বরাবরই আশা করে এসেছি, এবং ও যেরকম পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে সে যা বলে মোটামুটি সেরকমই পাই। আশা ছিল। ও কতক্ষণ পড়াশোনা করতো? ও এমনি মোটামুটি ওর পড়াশোনা এমনি ঘন্টা ধরে না, যখন খুশি হতো তখনই ও পড়তে বসতো, ভালো লাগতো না ছেড়ে দিত, গল্পের বই পড়তো, অন্য কিছু করতো, ওরকম র্যান্ডাম ওর কিছু ছিল না। প্রাইভেট টিচার করা ছিল? টিচার এমনিতে ছিল, সব সাবজেক্টেই মোটামুটি ছিল, অনলাইনেও পড়েছে, এবং টিচাররা ওর খুবই গুরুত্ব দিয়ে পড়াশোনা করিয়েছেন। মাধ্যমিকে 4র্থ স্থানে ছিল। এই সাফল্য কেমন লাগছে আপনার? ভীষণই ভালো লাগছে। ছেলেকে কি করতে চান আগামীতে? ছেলের বরাবরই ওর ইঞ্জিনিয়ারিংয়ের দিকে একটু ঝোঁক আছে, এবং সেইভাবেই ও পড়াশোনা করে এসছে, ওই দিকেই যেতে চাইছে। আপনার কতটুকু হেল্প করতেন পড়াশোনার দিক থেকে? কতটা গাইড করতেন ছেলেকে? দেখুন, ও ছোটো থেকে আমরা বাড়িতেই পড়াশোনা করে এসেছি, তারপরে যখন বড় হলো, যখন মানে 9-10-এ যখন উঠে গেল, আমাদের আয়ত্তের বাইরে চলে গেল, তখন ওকে টিচারের হাতে আমরা দিয়েছি। টিচার ওনারা বেশ ভালো করে গাইড করেছেন, সব টিচার ওকে খুব যত্ন সহকারে পড়িয়েছে। আপনার নাম? আমি অনামিকা সাহাগুপ্ত। আপনার হাজবেন্ডের নাম কি? শিব শান্ত গুপ্ত। কি করে উনি? কি করে? ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।